রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আরে বুড়া বয়সে করলো বিয়া, ভারজা যে তরুণী। আরে বুড়া বয়সে করলো বিয়া, ভারজা যে তরুণী। আর দুদিন পরে হইব সেই বউ, পরেরও ঘরণী। সে এক তার কাকের স্বাদ হইল কোকিলা সাজিতে। সে এক তার কাকের স্বাদ হইল কোকিলা সাজিতে। সালাম সাহেব। তার কাকের স্বাদ হইল কোকিলা সাজিতে। আর পেছন পেছন চললো সবাই বিয়ের বাড়িতে। সে এক তার কাকের স্বাদ হইল। Good morning. Good morning, sir. Morning, sir. Morning, everybody. Morning. Morning. তো হ্যাঁ তিতলি, Yes, sir. তুমি একবার ওই পারচেজ ফাইলটা নিয়ে আমার চেম্বারে এসো তো। দেখো, আমি 10 দিন নেই আর এরই মধ্যে অর্ডারটা বিয়ের অর্ডার পেয়ে গেল। হ্যাঁ, নাও নেভার। আমি কাউকে এরকম কোনো কথা বলে যাই নাও। দেখো তরুণ, কোম্পানি আমাকে এমনি এমনি এই চেয়ারে বসায়। হ্যাঁ আমি জানি কে কিভাবে কিরম করে কাকে অর্ডার পাইয়ে দেয়, এগুলো আমি জানি। May I come in, sir? হ্যাঁ ঠিক আছে, আই উইল গেট ব্যাক। লাঞ্চে পরে আমি তোমার সাথে আবার কথা বলবো। ওকে। কি ব্যাপার? Am I looking anything wrong? No, no, sir. তাহলে হাসছো যে? Congratulations, sir. For what? Of course, for your wedding. Thank you. Sir, I think you have enjoyed your honeymoon trip. Oh yes, excellent. Excellent. শীতেই শিলং সবচেয়ে সুন্দরী হয়। Excellent. হ্যাঁ, will you please excuse me now? আমি তোমার পরে ডেকে পাঠাবো। Okay. Okay, sir. ওকে।
আয়না ভেবে লা 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 তুমি না আমি ডেকেছি কে আগে La 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 কার অনুরাগে কে গো দিশাহারা সুখে হেসেছি তুমি না আমি La 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 কিছুতে ভালোবেসেছি তুমি না আরে আরে মাল্লু মাল্লু ওই মাল্লু দেখেই বিয়ে করেছে, নইলে এই বয়সের লোককে কেউ বিয়ে করে? আমি কি ধরছি ওকে? এই জন্য লোকে বিয়ে করে না, কোনো মানে হয়? ফর নাথিং এত টেনশন নেওয়া। চ্যাটার্জি, কামিন। ব্যস্ত হয়ে বলনি তো? না না, বসো। তা নয় বসছি, কিন্তু কেসটা কি বলতো? দুম করে আমরা একটা কাণ্ড বাঁধিয়ে বসলে। তোমরা তো দেখছি একেবারে শাখের করা, এগুলোও কাটবে পেছনেও কাটবে। তোমরাই না দিন আমার মাথা খেয়ে দিয়েছিলে যে চাটুর্য একটা বিয়ে করো বিয়ে করো, কিন্তু সেসব বলো তো আমরা কবেই ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তোমরা ছেড়ে দিয়েছিলে আর আমি লেগে গেলাম। যাদের লেগে থাকা তারা কিন্তু লেগেই ছিল। আসলে দেখলাম এটা তো চমৎকার, তাই সুন্দর, একেবারে ওই প্রজাপতির মতো প্রাণচঞ্চল, কবিতার মতো সুন্দর। কবিতাই বটে। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এটা আবার কিসের উপমা হলো? ঠিক ধরনের উপমাই হলো, ঠিক ধরনের উপমাই হলো। তবে তবে তুমি এখন এসব বুঝবে না। বুঝলো না? না, তোমার এখন ওই ঈশ্বরের দোষ লেগেছে কিনা? দোষ লেগেছে? যাই বলো, দোষী বলো, গুণ বলো, তবে একটা কিছু হয়ে গেছে জানো। আমি এখন এই বহির জগতের কিচ্ছু বুঝতে পারছি না। এই মহাবিশ্বে আমি একটা ছোট্ট পাখির মতো উড়ে বেড়াচ্ছি। ওড়ো সুন্দর, ওড়ো ওড়ো, উড়ে বেড়াও। তবে তবে একটা কথা কিন্তু ভুলো না, যত হাসি তত কান্না, বলে গেছে রামসন্না। আজকের হাসি যেন কালকের ফাঁসি হয়ে না দাঁড়ায়। সেটা কি হলো? এটা আবার কি? বউ যন্ত্র যে কি যন্ত্র তা তো এখনো জানো না। যখন জানবে তখন বুঝবে যে আমি ঠিক কি বলতে চেয়েছিলাম। যা কাজ করো, কাজ করো, কাজ করো, মন দিয়ে কাজ করো। তবে বেশি স্ট্রেস নিও না, আসল সময় ব্যাড হয়ে পড়বে। কি বলে গেল?
ছাড়া বললো কি? অভিশাপ টভিশাপ দিয়ে গেল নাকি? বেশি স্ট্রেস নিও না, যাকে যা খুশি বলো। শকুনের অভিশাপে তার গরু মরে না, ওরা জ্বলছে জ্বলছে, গায়ে ফসকা পড়ছে। ব্যাস করছে, বিয়ে করছে, তোদের কি? আসছি আসছি বাবা হ্যালো কে মাসি? এতদিন পর বুঝি আমাকে মনে পড়লো? হ্যাঁ, তোকে ভুলবো কি রে? তোকে ভুলে যাবো কেমন কথা বলিস হলু? তোর চিন্তা করতে করতে তো একদিন আমার আরো বয়স বেড়ে গেল। ছাই, তাই জন্য তো তুমি আমাকে এতদিন ফোন করোনি। করিনি? তুই যখন শিলংয়ে গিয়েছিলি তখন দিয়ে গিয়েছিলি ওখানকার ফোন নাম্বার। কি করে দেব, বারণ ছিল তো। বারণ? বলেছিল যে আমরা তো হানিমুন যাচ্ছি, হানিমুন মানে নির্বাসন, নির্বাসন মানে নির্জনতা, আর নির্জনতা মানে শুধু তুমি আর আমি। তুমি ভাবো মাসি, পুরো রসের কথা ভাবো শুধু। হ্যাঁ, সে কি রে? মানুষটাকে দেখে তো আগে বোঝা যায়নি কিছু। আমিও কি এর সাথে বুঝতে পেরেছিলাম যে, কিন্তু শিলংয়ে গিয়ে আমি না। ও হ্যাঁ মাসি, 1 মিনিট একটু ধরবে প্লিজ। তুই মাছগুলো ভেজে রাখ, আমি একটু পরে গিয়ে রান্না বসাচ্ছি। আচ্ছা হ্যাঁ মাসি, তারপরে আমি কি যেন বলছিলাম, শোনো না, একেই তো বুড়ো, তারপরে আবার কেমন যেন গোমরা মুখ, কাঠখোট্টা। আমি না ভাবতেই পারিনি যে পুরোটা কি রস। হ্যাঁ হ্যাঁ শোনো শোনো না, আমাদের হানিমুনের প্রথম দিন বুঝলে তো, একটা বড় সড়ো আকাশের চাঁদ উঠেছিল জানো। চাঁদটাকে দেখে কি বলে, আমি দাঁড়া বলছি। ওরে অনু, শোন না, শুধু হাসবি না বলবি কি বলেছিল? বলে কি, ওই চাঁদ একদিন অমাবস্যার অন্ধকারে ডুবে যাবে, কিন্তু আমি আজীবন তোমার জ্যোৎস্না আলোকিত ঝিলে সাঁতার কেটে বেড়াবো। বাবা মাসি ভাবো একবার, পুরোটার কি রস এই বয়সে, জাস্ট ভাবো। তোকে নিয়ে আমার বড্ড ভয় রে, ওনাকে বুড়ো বুড়ো বলিস না রে। বারে, বুড়োকে বুড়ো বলবো না তো কি বলবো? আমি তো ঠিকই করেছি, আমি ওকে বুড়ো বুড়া আদর করে চাটুর্যে মশাই চাটুর্যে মশাই এইসব বলেই ডাকবো। আচ্ছা তুই সুখী হয়েছিস তো? হ্যাঁ মাসি, আমি খুব 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 খুশি। বিশ্বাস করো, আমি কখনো ভাবতে পারিনি গো আমার কপালে এত সুখ লেখা ছিল। তুই তো যখন দাদার অন্য মেয়েদের টপাটা বিয়ে হয়ে যাচ্ছে, তুই তখন বোকাটা বসে বসে ওদের বিয়ে ছিঁড়ি সাজাচ্ছিলি। কি করবে বলে, বাবা মা মারা যাওয়ার পর তো একমাত্র মামা মামি ভরসা ছিল, ওরাই তো আমাকে মানুষ করেছে, নয়তো আমি কোথায় তলিয়ে যেতাম। তা ঠিক কথা, এখন বিনে পয়সার আপনজন ছিয়ারকে ছাড়াতে চাই বল? 35 বছর বয়স হয়ে গেল তোর ওই মামার বোনেদের, যখন বিয়ে হয়ে গেল তখন তারা তোকে দিয়ে ওই রাতের ওষুধ, দিনের ওষুধ, ভোরবেলার ওষুধ সব গিলছে। ওদের আর কি আছে বলো, 3-3টে বোনেরই তো বিয়ে হয়ে গেল। মেয়ে সন্তানদের বাবা মায়ের যে কি হয়, বাড়ি সামলানো, রান্না বান্না করা, সব কিছু গোছগাছ করা, বোনদের দেখাশোনা করা, এই করতে করতেই তো আমার জীবনের বেলা যে কখন বয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। সেটাই তো তোর মামা বুঝেও বোঝে না। হ্যাঁ, ভাগ্যিস তোর ছোট মেশো ডিনার টেবিলে সৈকতের কথা বলল। অমন ভদ্র সভ্য শিক্ষিত ছেলে, 56 বছর বয়স হলো, অথচ তার বিয়ের কথা কেউ ভাবলো না। ও সেই জন্যই বুঝি বুড়াটাকে আমার গলায় গুছিয়ে দিলে। মারবা এক চ, দাদার বাকিটা খুব আওড়াচ্ছিস না। আর তোর মামাদের কি রাগ, আমাকে বলল অমন বঞ্চির কি পাত্র দিবি রে মোহর। এই জানো তো মাসি, মামা মামি ঠিক করেছেন যে সাউথ ইন্ডিয়া চলে যাবেন,
পন্ডিচেরি বোধহয়। বোঝো তাহলে, ভাগ্নি আয়া গয়া আর মাদ্রাসি আয়া মিলা। মাসি কি বলো না তুমি, যাতা স্যার, ফাইলটা নিয়ে এসেছি স্যার। ফাইল? হ্যাঁ, আপনি যে বললেন দেখবেন। ও, স্যার, আপনার কি শরীর খারাপ? তবে ফোন ফোন? কিছুতেই লাইন পাচ্ছি না। ও, বাড়ির লাইন না স্যার। আপনার বুঝি মিসেসকে মানে বৌদিকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছে? স্যার, ফাইলটা স্যার, একটা কথা বলবো। আপনি বরং আজকে বাড়িতে চলে যান, আমি এই ফাইলটা দত্তবাবুকে দিয়ে দেখিয়ে রাখবো। বাড়ি? সত্যি তিতলি, তোমার মতো না মেয়ে হয় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো জানো, আমি বাড়ি চলে যাই। অফিসে এসেই চলে গেল। যাবে না? তো নতুন বউ একেবারে চুম্বকের মতো টানছে। হ্যাঁ, টানছে, কিন্তু জ্যোতিষ কি বলছে জানো? কি বলছে? ওনার এই যাওয়ার রেজাল্টটা মোটেই ভালো হবে না। ভালো হবে না কেন? বুঝলে না, গ্রহের টান। কি চৌধুরী, ঠিক বলছি তো? ঠিক ঠিক। তার মানে গেল এই মুডে। দিল পুকারে আরে আরে আরে, আর পৌঁছানোর পর क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा। এই বিশ্বাস কি বলছিল জানো? চুম্বকের টান। ও টান বেশি দিন থাকবে না। জ্যোতিষ বলছে যেসব মহিলারা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স দেখে বিয়ে করে তার চন্দ্র রাহুর মতো গ্রাস করে। ও যতটা চোষা চুষবে তারপর ও বউ বেরিয়ে যাবে। ও দত্তদা, কি চুষবে গো? এ বুড়ো তো আগে থেকেই ছিবড়ে। এই যা, দত্তকে বিএনআর ফাইলটার কথা বলে আসা হলো না? আগুন, বুড়ো আগুন রাতে চোখে জলে ভাসবে আর বুড়ো আগুন চুষবে। সেটা কি? দত্তদা না ভীষণ ভালগার। ভালগার পারবে না, পারবে না, ও কিছুতেই পারবে না। টকবগে মেয়েকে এই বয়সে একেবারে স্যাটিসফাই করতে পারবে না। ভালোবাসা সে তো আতর দানি সুবাস
দেহে মনে ভালোবাসা মানে আহ্লাদে মন আদর সঙ্গোপনে ভালোবাসা এক পরশমণি খুঁজি মনে মনে ভালোবাসা সে তো আতর দানি সুবাস দেহে মনে ভালোবাসা মানে আহ্লাদি মন আদর সঙ্গোপনে ভালোবাসা এক পরশমণি খুঁজি মনে মনে ভালোবাসা কোনো মানে না বয়স মানে না নিয়ম রীতি ভালোবাসা মানে মনের ইতিহাস চলমান তার গতি ভালোবাসা মানে সুর হেসে যাওয়া মনে মনে ভালোবাসা মানে আহ্লাদি মন আদর সঙ্গোপনে ভালোবাসা এক পরশমণি খুঁজি মনে মনে পারবে না, পারবে না, ও কিছুতেই পারবে না। জগমগে মেয়েকে এই বয়সে একেবারে স্যাটিসফাই করতে পারবে না, স্যাটিসফাই করতে পারবে না। বড় একা লাগে ভালোবাসা ভালোবাসা জাগে বড় একা লাগে ভালোবাসা